গুড মর্নিং বন্ধুরা, নমস্কার। কেমন আছেন সবাই? ডেলি লাইফ ডায়েরিজে সবাইকে স্বাগতম। দেখো সকাল হয়ে গেছে, সবারই একই কাজ, ঘুম থেকে উঠে বিছানা গোছানো, ঘর মোছা সবই তো থাকে। তার মধ্যে আমি সকাল আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। দেখো দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, চাদরটা ভাঁজ করে নিয়ে এবার যাব আমি স্নান করতে। যেহেতু ঘরদোর মোছা হয়ে গেছিলো, দেখো স্নান করে চলে এসেছি, একদম রেডি হয়ে নিয়েছি। আমি যেহেতু পড়াতে যাব, সেই কারণে আমি পুরো রেডি হয়ে চলে এসেছি। তো ব্রেকফাস্ট করেই যাব আজকে, কারণ 9টা থেকে যেহেতু পড়াতে যাব। তো একদম রেডি হয়ে নিয়েছি আমি। আর দেখো বর্ষাকালে কী হারে চুল উঠছে। তোমাদেরও চুল ওঠে কি? জানাবে আমাকে কমেন্ট করে। সকালবেলা করেছিলাম লুচি আর ওই যে চানা মশলা, আগের দিনের একটু ছিল, ওইটাই গরম করে নিয়েছিলাম। আর এখানে বরকে টিফিনে দিয়ে দিয়েছিলাম লুচি আর চানা মশলা। আর এখানে আমি করছিলাম ডিটক্স ড্রিঙ্কটা। আমি যেহেতু মর্নিংয়ে ডিটক্স ড্রিঙ্ক খাই, আজকে বর মর্নিংয়ে ডিউটি গিয়েছিল, তো আমি খাচ্ছিলাম ডিটক্স ড্রিঙ্ক। আর ওর জন্য এখানে হচ্ছিল চা। যেহেতু সকালে ও মর্নিংয়ে দুধ চা খায় না, র চাই খায়, তোমরা দেখতেই পেয়েছো। তাই ওর জন্য এবার চাটা আমি কাপে ঢেলে নেব। চলো, আমরা চিনি চায় দিয়ে ফুটিয়ে খাই না, আমরা চিনিটা কাপের মধ্যে দিয়ে গুলে নিই। তো চলো ব্রেকফাস্টে দেখা হচ্ছে। ব্রেকফাস্টে খেয়েছিলাম রুটি, হ্যাঁ শ্যুট করা হয়নি, হাফ খেতে খেতে শ্যুট করেছি। তো যাই হোক, দেখো ব্রেকফাস্টটা করে নিয়েছি। আমি অনেক কিছু বলছিলাম ভিডিওতে, সেটা আমি বলার মতো না। তো দেখো পড়াতে চলে এসেছি। আমি বলছিলাম যে পড়াতে গিয়ে দেখা হবে, তো পড়াতে এসেছি। ওরা আমাকে দিয়েছিল দুধ চা। আমি যেহেতু দুধ চা খাই না, বারণ করেছিলাম, তবুও দিয়েছিল। দেখো পড়ানো হয়ে গেছে, পড়িয়ে বাড়ি চলে এসেছি। এসে এখানে একটু মা তাল দিয়েছিল কালকে, ওই তালটাকে আমি চাঁচবো বলে রেডি করছিলাম সব কিছু। দেখো তালটাকে আমি চাঁচছিলাম, এটা দিয়ে ফার্স্ট ট্রাই করছিলাম, হলো না। তো যাই হোক, হয়ে গিয়েছে। দেখো তাল চাঁচা পুরো কমপ্লিট আমার। এই গ্রেটারটা দিয়ে লাস্ট আমি করেছি, ওই ছাঁচটা দিয়ে হচ্ছিল না বলে। তো এখানে করছি মাংস ম্যারিনেট। যেহেতু আজকে সানডে, তো মাংস খেয়েছিলাম, মানডেতে খেয়েছিলাম, কালকেও বাড়িতে খেয়েছিলাম, আজকেও এই বাড়িতে আমার মাংস হচ্ছে। দেখো মাংসটা ম্যারিনেট করে রেখেছি। আর যাই হোক, বাপি ছাদে উঠেছিল গাছ কাটতে। বাপিকে বলছিলাম যে বাপি গাছগুলো কাটছেন কেন? তো বাপি বললো কি না, অনেক বর্ষাকালে বেড়ে গেছে, তাই বাপি গাছগুলো কেটে দিচ্ছিল। এটা আমাদের কাঁঠাল গাছ বাড়ির পিছনে। আর এই দেখো বেল গাছ, কী হারে বেল পাতা হয়েছে, দেখো কত বেলও হয়ে আছে। দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, প্রচণ্ড বেলও হয়ে আছে। দুপুরবেলা লাঞ্চে চলে এসেছি। আমি খেয়েছিলাম খই দই, আর মধ্যে গুড় নিয়েছিলাম। দেখো বিকালবেলা আমি তালপুরলি ভাজছি। আমি সকালেই দেখলে তাল চেঁচেছিলাম, তাই বিকালবেলা আমি জানতাম তালপুরলি করব, তাই করছিলাম তালপুরলি। কার কার ভালো লাগে এই শ্রাবণ মাসে তালের গন্ধ, আহা হা। তো যাই হোক, একদিকে তালপুরলিটা করে নিয়ে এদিকে আমি রাতের রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। তো হচ্ছিল চিকেন আর ভাত, চিকেনের পাতলা ঝোল আর ভাত। রান্নাবান্না করে গিয়েছিলাম একটু সবজি কিনতে বাজারে। দেখো বাজার করতে গেছিলাম, দেখলাম নতুন ফুলকপি এসছে বাজারে, বাঁধাকপিও এসছে। যেহেতু অনেক রাত হয়ে গেছে, যেহেতু বর আজকে টিফিনে লুচি নিয়ে গেছিলো, ভাত খাইনি, তাই রাতে বললো ভাত খাবে চিকেন কষা করতে। আমি চিকেন কষা করিনি, চিকেনের পাতলা ঝোল আর ভাত করেছি। তো ভাতটা আমি বেড়ে নিচ্ছিলাম। দেখো ভাতটা ওকে বেড়ে দিয়েছি, আর এদিকে চিকেনটাকে বলি যে তোমার পাতেই দিয়ে দাও, বলছে হ্যাঁ দিয়ে দাও পাতে। দেখো আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল করেছি। সো গুড নাইট বন্ধুরা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।